জোরে সোনারগাঁয়ের পরিবেশ সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে আজ সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন সোনারগাঁয়ের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং বিভিন্ন ক্লাবের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে সোনারগাঁ ইতিহাস ঐতিহ্য করা একটি নগরী। এই নগরীর সুনাম বিশ্বখ্যাত। এই নগরী ঘিরে বাংলাদেশ এবং বিশ্বের সুনামের সহকারে আমরা পরিচালিত হচ্ছি। আমাদের যে ইতিহাস ঐতিহ্য করা নগরী, আমাদের এই সোনারগাঁ থানা, এই সোনারগাঁ থানার যে গুরুত্ব এবং তাৎপর্য অনুযায়ী আমাদের এই সোনারগাঁয়ে প্রায় দেখা গেছে যে 10টি ইউনিয়ন, একটি পৌরসভা রয়েছে। 10টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং সোনারগাঁ ভৌগোলিকভাবে এর গুরুত্ব অপরিসীম। সেই কারণে আমাদের এই সোনারগাঁয়ে মেল, কলকারখানা, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আমাদের এই সোনারগাঁয়ে অবস্থিত। আপনারা সকলে জানেন যে এই সোনারগাঁয়ে আমাদের একটি বর্জ্য ব্যবস্থাপনা নাই। একটি পৌরসভা এবং 10টি ইউনিয়ন থাকা সত্ত্বেও আমাদের একটি বর্জ্য ব্যবস্থাপনা নাই এবং বিভিন্ন মেল ইন্ডাস্ট্রি থাকার কারণে আমাদের এই জায়গায় স্থানীয় লোক এবং অস্থায়ী যে সমস্ত লোকের বসবাস, এই অস্থায়ী লোকের বসবাসের কারণে আমাদের এখন সোনারগাঁয়ের পরিবেশ হুমকির মুখে। শুধু হুমকির মুখেই না, সোনারগাঁয়ে আজ আমরা দেখতে পাচ্ছি যে সোনারগাঁয়ের মেল ইন্ডাস্ট্রি এবং স্থানীয় মানুষের যে বর্জ্য আছে, এই বর্জ্যের কারণে আমাদের এই সোনারগাঁয়ের বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি হাইওয়ের বিভিন্ন পাশে আমাদের দেখা যাচ্ছে যে ময়লার যে অবৈধ স্তূপ, এই অবৈধ স্তূপের কারণে আমাদের জনজীবন আজ অতিষ্ঠ। শুধু অতিষ্ঠই নয়, আমাদের এই যে বিষাক্ত যে দুর্গন্ধ, এই বিষাক্ত দুর্গন্ধের আমাদের স্থানীয় মানুষের রোগবালায় আক্রান্ত হচ্ছে। আমরা যেটা গবেষকদের কাছে আমরা জানতে পেরেছি যে আমাদের শুধু অ্যালার্জি জাতীয় এবং বিভিন্ন যে শ্বাসকষ্ট রোগগুলো হচ্ছে আমাদের এই সোনারগাঁয়ের যে বর্জ্যগুলো আছে, বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণে। তো এই বিষাক্ত বর্জ্যের দাবিতে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। আমরা আশা রাখব যে আমাদের এরকম একটি গুরুত্বপূর্ণ সোনারগাঁ উপজেলায় আমাদের একটি বর্জ্য ব্যবস্থাপনা দরকার। যদি বর্জ্য ব্যবস্থাপনা অতি সত্বর আমাদের না হয়, তাহলে আমাদের সোনারগাঁ যে ঐতিহ্যবাহী সোনারগাঁ, এই ঐতিহ্যবাহী সোনারগাঁর যে ইতিহাস, এই ইতিহাস বিলীন হয়ে যাবে। এর যে পরিবেশ, এই পরিবেশের কারণে আমাদের এই সোনারগাঁ এগুলো একটি পর্যটক কেন্দ্র হয়েছে। শুধু পর্যটক এরিয়া এটা আমাদের, পুরো বিশ্বের মানুষ এই সোনারগাঁতে আসে। আপনারা জানেন এই সোনারগাঁ ঘিরে আমাদের পানাম নগরী এবং আমাদের সোনারগাঁ জাদুঘর, আমাদের এই সোনারগাঁয়ে গড়ে উঠছে। এর পাশাপাশি অনেক শিল্প প্রতিষ্ঠান সহ আমাদের দর্শনার্থী, যেগুলো আমাদের বিশ্বের বিভিন্ন স্থান থেকে আমাদের এই সোনারগাঁকে দেখার জন্য আসে। কিন্তু অতি দুঃখের বিষয় হলো আমাদের এই সোনারগাঁয়ে এত বছর হয়ে গেছে, আজও পর্যন্ত একটি নির্দিষ্ট কোনো ডাম্পিং নাই যে জায়গাতে আমরা ময়লাটা ফেলাইতে পারি। আপনারা জানেন এই ময়লাগুলো এখন বর্তমান সময়ে আমাদের একটি সম্পদ, এই সম্পদে পরিণত হচ্ছে। কিন্তু এই ময়লাগুলো আমাদের যে কষ্টদায়ক এখন বড় কারণ হয়ে দাঁড়াইছে, যে কারণে আমাদের এই ময়লার কারণে আমাদের সোনারগাঁয়ের বিভিন্ন নদী, নালা, খাল, বিল, এমনকি জলাশয় এখন আক্রান্ত হচ্ছে। আমরা চোখ খুললেই আমরা দেখতে পাই যে আমাদের চোখের সামনে ময়লা। এই ময়লার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতার কারণে আমাদের যে ডেঙ্গু মহামারী, এর প্রভাব বেড়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের দেখেন হাত বাড়ালে দেখা যায়, চোখ মেললেই দেখা যায় যে আমাদের যে নালাগুলো আছে, নালাগুলো ময়লার কারণে ভরে যাচ্ছে। ভরে যাওয়ার কারণে আমাদের যে বৃষ্টির জমা যে পানিগুলো আছে, বৃষ্টির জমা, এই পানিগুলোর জমা হয়ে জলাশয় হয়ে আমাদের নদী নালাগুলো একেবারে দুর্গন্ধে ভরে যাচ্ছে। তা আমি আমাদের পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে দাবি জানাচ্ছি, শুধু দাবি না, যে জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই সোনারগাঁয়ে যেন একটি স্থায়ী ডাম্পিং হয়, যে জায়গাতে আমাদের স্থায়ী মানুষের এবং কলকারখানার যে বর্জ্যগুলো আছে, এই বর্জ্যগুলো যেন আমরা এই স্থায়ী ডাম্পিংয়ে আমরা ফেলতে পারি। যদি আমরা এই স্থায়ী ডাম্পিং এখনো পর্যন্ত না করতে পারি, তাহলে আমাদের যে সোনারগাঁয়ের পরিবেশ, সোনারগাঁয়ের যে ইতিহাস, এই ইতিহাস পরিবেশ বিপর্যয়ের কারণে বিলুপ্ত হয়ে যাবে।
তা আমি আশা রাখবো সংশ্লিষ্ট অধিদপ্তর যারা আছেন, সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন, তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আমরা যেন সোনারগাঁয়ের জন্য সুন্দর একটি ভাটযোগ্য নগরী করার জন্য আমাদের একটি ডাম্পিং প্রয়োজন। এখনই আমাদের দাবি, সোনারগাঁয়ের মানুষের দাবি, এই ডাম্পিংটা যেন আমরা অতি দ্রুত দেখতে পাই।